শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7টা। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখন আমার ঘরের কাজগুলো হয়ে গেছে, ঘর মোছামুছি ওগুলো সব কমপ্লিট করে এসেছি। এখন যাব পুকুর ঘাটে, বাসনগুলো ডোবানো আছে, বাসনগুলো ধোবো, তাহলে কাজ হয়ে যাবে। তো এখন পুকুর ঘাটে বাসনগুলো ধুয়ে নিই। এই যে পুকুর ঘাটে আস্তে আস্তে এখানে আমাদের এই যে শর্টপিটটা করা হয়েছিল না, ওই শর্টপিটের উপরে ঢাকা দিয়েছে, তো ওটা একদম পুরো ছাদের মতো হয়ে গেছে। মানে বেশ ভালো লাগে, এখানে বিকেলে এসে বসা যায়। এই যে এখন এই সময়টাতে খুব সুন্দর ছাওয়া, এখানেও বসা যায়, এখানে হাওয়া দেয় কি সুন্দর। আর এই যে ধারে যখন পুকুরটা পুরো ভরে যাবে না, তখন এখান থেকেই সব কিছু ধোয়া মোছা করতে কুলাবে। এই যে এই সিঁড়ি দিকে আর নামতে হবে না, মানে পুরো ভরে যায় পুকুরটা। যখন জল ওঠে না তখন একদম পুরো ভরে যায়। তো যখন পুরো ভরে যাবে তখন একদম এই পর্যন্ত জল উঠে যাবে। আর এখানটা এখন ফাঁকা থাকে, এই যে এখানে বসে থাকতে দারুণ লাগে, একদম পুরো ছাদের মতো পরিষ্কার। আর আমরা তো সবসময় মানে বাড়ি ঘর দোর সবসময় পরিষ্কার রাখি। যে এগুলো দু একটা ঘাস হয়েছে, এগুলো সব যখন সময় পাবো তখন একটু একটু করে উপড়ে দিলেই হয়ে যাবে। এখন বৃষ্টি পড়ছে, আরও যেদিন বৃষ্টি হবে সেদিন এগুলো উপড়ে ফেলে দেবো ঘাসগুলো, তাহলে পেরোতে ভালো হয়। মানে ঘাস পাত রাখলে কি হয়, ওই যে অনেক কিছু চলে আসে। যাই হোক, এখন বাসনগুলো ধুয়ে নিই, তারপরে বাগানের দিকে ফুলগুলো দেখি দুদি তুলেছি মনে হয়, তারপরে আমি যাব। এখন বাসনগুলো ধুয়ে নিই, ডুবানো আছে। এই যে বাসনগুলো মাজতে বসলাম, অনেকগুলো বাসন আছে। এখন এগুলো মেজে নিই ঝটপট করে, মেজে নিয়ে ধুয়ে পরে তারপরে কুয়োতলাতে রেখে দেবো। কুয়োতলাতে আরেকবার জল বুলিয়ে নিলেই হয়ে যাবে। আর জলটা দেখুন কত সুন্দর তলে পরিষ্কার, কিন্তু উপরে কত নোংরা ভাসছে। এই নোংরাগুলো কবে যে পরিষ্কার হবে। আগে আসলে মাছ চাষ করা হতো না, আমাদেরই করা হতো, তখন মানে পুকুরটাও পুরো পরিষ্কার করা হতো। এখন যখন থেকে আর মাছ চাষ করা হয় না, তখন থেকে আর পুকুরটাও পরিষ্কার হয় না, এত নোংরা হয়ে যাচ্ছে। আগে এরকম ছিল না, এত সুন্দর পরিষ্কার জল থাকতো, আর পুরো চারিদিকে জলে কোনায় কোনায় জল থাকতো, দেখতে দারুণ লাগতো। আর এখন এই যে ঘাসে ভর্তি হয়ে গেছে, আর উপরে এই যে শ্যাওলাগুলো পুরো উপরে ভাসছে। যাই হোক, বাসনগুলো ধুয়ে এসে এখানে রেখে দিলাম, জল বুলিয়ে নেব। এই বাসনগুলো ধুয়ে এখন বাগানে দিয়ে গেলাম। বাগানে তো দিদি ফুল তুলে নিয়েছে, আজকে আমি ফুল তুলবো না, কদিন ধরে তুলিনি, তো দিদি তুলে নিয়ে গেছে, ভালোই হলো। এখন আমি একটা লাউ চারা হয়েছে, ওই লাউ চারা মানে লাউ গাছটা চারাটা একটু কিছু দেব, তাহলে উপরে উঠবে, তো ওটা এখন দেব। তাহলে যে ফুলগুলো দেখছি আজকে বেশি ফুল ফুটেনি, মানে ওই লালগুলো ফুটেছে, হলুদগুলো ফুটেনি, কম ফুটেছে। বৃষ্টি পড়লে বেশি ফুটে, বৃষ্টি পড়ছে তাও আজকে কম ফুটেছে কি জানি। যাই হোক, আর যেদিন ফুটে সেদিন দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আজ কম ফুটেছে, কি আর করব। যাই হোক, আর এখানে একটা লাউ চারা হয়েছে। এই যে এই লাউ চারাটা উপর দিকে উঠাবো, একটা দিয়েছি ডাল, কিন্তু আর একটা কোনো মানে লাঠি টাঠি দিয়ে উপর দিকে ওই যে ছাদের উপরে লেটরিংয়ের ছাদটাতে উঠাবো। এইখান দিয়ে একদম উপরে ওই দিকে দিয়ে একদম আমাদের পোলট্রি ফার্মের উপরে চালে উঠে যাবো, অনেক বড় চাল আছে, তো ওই চালে উঠে মানে চালে একদম উঠিয়ে দেবো। আর কত সুন্দর কচি কচি পুঁই শাক হয়েছে। পুঁই শাকগুলো এখন খাওয়াই হয়নি, তো সরু সরু, বেশি মোটা হয়নি, কিন্তু কচি কচি। এই পুঁই শাকগুলো খেতে দারুণ লাগে, টাটকা তো, আর খুব সুন্দর লাগে, সেদ্ধ হয়ে যায় এক পাকে একদম গলে যায়। অনেক পুঁই শাক হয়েছে, আমি লাগিয়েছিলাম, কচি কচি ডগ মিলেছে। এই যে এখান পর্যন্ত ডগগুলো চলে এসছে। মোটা হয়নি কেন, এগুলো ছাওয়া পড়ে যায় ওই জন্য, এই যে গাছ দিয়ে ছাওয়া পড়ছে ওই জন্য মোটা হয়নি। তো যাই হোক, মোটা না হলেও খেতে দারুণ লাগে পুঁই শাক রান্না করলে। আর পেয়ারাগুলো যে কবে বড় হবে ওটাই দেখছি। যাই হোক, লাউ চারাটা একটু দিয়ে দিই ভালো করে লাঠিটা, আর গিয়ে স্নান করব। কাপড় কাচা আছে, স্নান করা আছে, ওগুলো করে নেব। কচি কচি পাট শাকও হয়েছে, তো পাট শাকগুলো এখন তুলিনি, একটু বড় হোক, ডালগুলো মেলবে, তারপরে পাট শাকগুলো তুলবে। এই পাট শাকগুলো খেতে এত সুন্দর লাগে না, দারুণ। এগুলো হচ্ছে দেশি পাট শাক, এগুলো বীজ ফেলিয়েছিলাম, চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম, তো ওই জন্য হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। ভাবে উপরে উঠে যাবে একদম, ওই দিকে উপর দিয়ে লাঠিটার উপর দিয়ে দিয়ে একদম ওই উপরে উঠে যাবে। একটু উপরে উঠে গেলে আর মানে উঠতে অসুবিধা হবে না। সুন্দর লাউ গাছটা এখন উঠে। যাই হোক, এবার স্নানটা করে নিই। এই বাগান থেকে এসে স্নানটা করে নিয়েছিলাম, স্নান করে পুজো দিয়ে
আর মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন বাসনগুলো এগুলো সকালে যেগুলো ধুয়েছিলাম ওগুলো এখন ঘরে রেখে দেবো, উবড়িয়েছিলাম, জলগুলো ঝরে গেলে রাখতে ভালো হয়। তো এগুলো এখন নিয়ে গিয়ে ঘরে রাখবো আর রান্না করব। রান্নার জন্য সবজি টবজি সব কিছু কেটে নিয়েছি। এখন এগুলো ঘরে ঢুকিয়ে নিয়ে যাব। ওই যে কতগুলো নিয়ে গেলাম, আবার কিছুগুলো আছে, এগুলো এসে নিয়ে যাব। আসলে এখানে মশলা বাটা হয় তো, জলটা না হলে থালা বাসনে পুরো ঢুকে যাবে, ওই জন্য আগে নিয়ে নিলাম। আর এই যে তারপর রান্না বসিয়ে দিয়েছি, কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা করব, তো ভাজা হয়ে গেছে, আগে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু রসুন লঙ্কা ফোড়ন দিয়ে পুরো ভেজে নিলাম, একদম জলটা শুকিয়ে গেছে। আর আজকে তরকারি করব একটা নতুন, সেই পদ্ম ডাঁট যেটা বলে, আমাদের এই গ্রামের দিকে ওটা বলে মুলুন, মানে পদ্মর গোড়ার থেকে ওটা নাকি পাওয়া যায়, খেতে দারুণ লাগে। তো আমাদের তো আলু দেওয়া হয় না, ওই জন্য অতটা ভালো লাগে না, কিন্তু এটা প্রেসার কুকার সেদ্ধ করে নিয়েছিলাম, এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে আর এই যে পদ্ম ডাঁটগুলো কেটে নিয়েছিলাম, কেটে সেদ্ধ করে নিয়েছি। এটাতে একটু ছোলার ডাল দিলে ভালো হয়, আলু দিলে, মুসুর ডাল দিলে, তো আমি একটু মুসুর ডাল দেবো আর মশলাটা দিলাম। আর এটা ভালো করে ভেজে নিয়ে, মানে সেদ্ধ মুসুর ডাল দিলাম, ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলেই হবে, সেদ্ধ করা ছিল তো অনেকক্ষণ ধরে ভেজে নিলাম। এটা খেতে দারুণ লাগে পদ্ম ডাঁটের, মানে এটাকে আমাদের গ্রামের দিকে বলে মুলুন। সবাই খায় কিনা জানি না, তো আমাদের এখানে খুব পাওয়া যায়। তো রান্নাটা করে নিলাম, তো অনেকদিন পর খেলাম। আগে তো এই এখনকার দিনে এটা পাওয়া যায়, কারণ এখন গ্রীষ্মের সময়, এখন এগুলো পুকুর থেকে তোলা যায়, তো বিক্রি করতে নিয়ে আসে, কিন্তু তারপরে যখন বর্ষাকাল হয়ে যাবে তখন আর পাওয়া যাবে না। তারপরে আবার সে ঘুরে বছর এই চৈত্র বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে পাওয়া যাবে। এই যে আজ কত তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। রান্না হয়েছে, রান্না হওয়া মাত্র কাপড়গুলো তাড়াহুড়ো করে কুড়িয়ে নিয়ে এলাম, আর একদম সাদা হয়ে আছে চারিদিকে শুধু বৃষ্টি। এখন বিকেল হলেই বৃষ্টি, সকাল হলে রোদ দিচ্ছে, গরমে একদম, আর আমি পুরো ভিজে গেলাম। এই যে এত বৃষ্টি পড়ছে, একদম পুরো ভিজে গেলাম। এখন কাপড় চোপড়গুলো ছাড়তে হবে, আর একদম সাদা মেঘ, মানে একদম অন্ধকার, কতক্ষণ বৃষ্টি হবে জানি না ঠিক। আমার বাসনগুলোও ধুতে আছে, ভিজে গেলাম, ধুতে গিয়েছিলাম আর গিয়ে ভিজে গেলাম। যাই হোক, পরে ধুবো, এখন কাপড় চোপড়গুলো ছেড়ে নিই। যে বৃষ্টি থেমে গেছে, তখন তো বৃষ্টি পড়ছিল খুব। এখন আমি এখানে বসে বসে তাল খাবো। এই তালগুলো নিয়ে এসেছিলো বিদিশা, তো সব খেয়ে নিয়েছে, এখন আছে আমার জন্য দুটো, এগুলো এখন খেয়ে নেব। আমার সব থেকে পছন্দ কি জানি, তাল আর অন্য কোনো ফল। আমার লিচু পুরো বরফের মতো দেখতে। ধোবে কেন? একদম তালটা ছাড়িয়ে নিয়েছি, কি সুন্দর কোষগুলো। আর খাবি নাকি? দাও আমাকে। হ্যাঁ দাও, আমি তো খেয়ে নেবো। বলো, ভালো লাগছে? অনেক মিষ্টি। ভালো লাগলো। একবার বড় এই বড় 5 পিস, মানে 5টা কোষ, আর আমি খাচ্ছি দুটো। আর বাবা খেয়েছে একটা। বাবা যেন তাল এমনি ছাড়াই খাই না, তালটা গোটাই খেয়ে দেয়, ছাড়িয়ে ভালো লাগে না বাবা বলে। একটু দিয়েছিলাম আমি, খেলোই না, ফেলে দিল, তারপর লাস্টে আমাকে ওটা খেতে হয়েছে। ও খায় না তো, খায় তাল আর ওই জিনিসগুলো খায় না। হ্যাঁ, ও লিচু খায়, অনেক লিচু খায়, অনেক লিচু বললে না গা মা শেষ। মাত্র তাল খেলাম, তো দেখলেন তাল খেয়ে দিয়ে এখন যা ছিল কাজ ঘরের, ওই যে তালের চোখা টোখা ছিল, তো অনেকটাই ছিল, কারণ অনেকগুলো এনেছিল, বিদিশা সব খেয়ে নিয়েছ, ও তো তাল খুব পছন্দ করে, তো অনেকগুলো ছিল, চিটে গিয়েছিলো একদম পুরো বারান্দাতে। ওগুলো সব ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, মুছে নিয়ে ঝাটপাট দিয়ে আর এই যে বাগান দিকে এলাম। হাঁস মুরগিগুলো তো এখন বের হয়নি, একটা হাঁসই আছে, আর বাকি হাঁসগুলো তো খেয়ে দিল সব, আর মুরগিগুলোকেও এখন বার করিনি, তো এবার থেকে বার করব, কারণ এখন তো বৃষ্টি পড়ছে, বাগানে প্রচুর ঘাস জমে যাচ্ছে, তো মুরগিগুলোকে বার করলে কি হয়, ঘাসগুলো আর হতে দেয় না, মানে যে অনেক ছোট ছোট ঘাস জন্মায়, তো ওগুলো সব খেয়ে নেয়, ওরা ছিঁড়ে ছিঁড়ে দেয় কি জানি না। আগের বছর একটাও বাগানটাতে ঘাস হয়নি, আর এবছর খুব হয়ে গেছে, এবার থেকে ছেড়ে দেব।
তাহলে বাগানটা পরিষ্কার হয়ে যাবে অনেকটা। তো এবার সন্ধে বাতি দেবো, সন্ধে প্রায় হয়ে গেল। বৃষ্টি তো ছুটি নেই, বৃষ্টি হচ্ছে সকাল দিকে খুব গরম, আর বিকেল মানে আজকে তো তাড়াতাড়ি হয়ে গেছে। আমার তো তখন বাসন ধোয়া হয়নি, তখন বৃষ্টি এমন জোরে এলো না, আমি তো বাসন ধুতে পুরো ভিজে গেলাম। সময় বৃষ্টি নামিয়ে দিয়েছিল, একবারে কালো হয়ে মেঘ এসেছিলো, আর আজকে বৃষ্টিটা একদম জোর এলো। আর এখন কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, সকাল দিকে খুব গরম আর এখন ঠান্ডা ঠান্ডা। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।